আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই এখানে আসতে পেরেছি এর জন্য মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আজকে সবাই বিজ্ঞ লোক, কোনো মাঠ পাস বা সাধারণ ছেলেপিলে একটাও নেই, সাধারণ লোক একটাও নেই, প্রত্যেকেই বিজ্ঞ লোক। বিজ্ঞ লোকদের ডেকে পরামর্শ নেওয়া, অন্য কিছুই না। বিস্তারিত মুফতি আকবর আলী সাহেব বলবেন, তার আগে আমি দু চার কথা বলবো। সবাই বিজ্ঞ লোক, বিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য ডাকা। কি পরামর্শ? আমরা 2018 সাল থেকে নিয়ে আজ 2026 সালের 1ম তারিখ, এতদিন যাবৎ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বাইতুল ফান্ড চালিয়ে এসেছি। এই বাইতুল ফান্ড চালাতে গিয়ে বিভিন্নভাবে আমরা কোথাও অসহযোগিতা, কোথাও সহযোগিতা পেয়েছি, কোথাও ভুল করেছি, আবার সেটা শুধরে দিয়েছি, কেউ ভুল ধরিয়ে দিয়েছে। আমরা কিন্তু বারে বারে বলি যে ভুল হলে ভুল ধরিয়ে দেবেন, আমরা মেনে নেব। সেই হিসেবেই আজকেও পরামর্শের জন্য ডাকা, পরামর্শ নেওয়ার জন্য ডাকা। কিন্তু সব থেকে এই সমাজের বুকে উচ্চতম এবং সম্মানীয় যদি ব্যক্তিত্ব কেউ থাকে, তাহলে আমি বলবো ইমাম সাহেবরা, যাদের কথায় 100 লোক ওঠে আর বসে এক কথায়। ইমাম সাহেবদের মর্যাদা এতটা পরিমাণ আল্লাহ পাক দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম সাহেবরা যখন দাঁড়িয়ে মসজিদে খুতবা পাঠ করবে, তখন কেউ চুপ শব্দটা বলতে পারবে না। তাহলে এতটা পরিমাণ মর্যাদা তাদেরকে দিয়েছেন। সেই সমাজ থেকে উঠে আসা সব থেকে সম্মানীয় ব্যক্তিত্বরা আজকে এখানে উপস্থিত। তাদের সামনে আমি ছোট্ট কিছু কথা, কিছুটা কথা আমি তুলে ধরবো, তার মাধ্যমে কিছু আমি চালিয়ে দেবো হয়তো। এই বাইতুল ফান্ড শব্দটা একটা বাংলা, ইংরেজি, আরবি, উর্দু মিশিয়ে আমাদের তৈরি করা। যেহেতু বাংলার মানুষ আমরা, সাধারণত বাইত শব্দটা হলো আরবি শব্দ, ফান্ড শব্দটা হলো ইংরেজি শব্দ। এর দুটো আরবি ইংরেজি মিলে বাইতুল ফান্ড, কিন্তু বাংলা অর্থ একই, জমাকৃত ঘর বা সঞ্চিত ঘর। এটা তৈরি করি রাসূল সাল্লামের আদর্শে আদর্শিত হই। কারণ রাসূলের জামানায় তৈরি করেছিল বাইতুল মাল, সেখান থেকে শব্দটা নেওয়া বাইতুল ফান্ড। এই বাইতুল ফান্ড শুরু হয়েছিল 2018 সাল। আমরা প্রথমে যে কাজটা করেছিলাম 18 সালে, এই বাইতুল ফান্ড প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথমে আমরা সমাজ সেবামূলক যে কাজটা করেছিলাম সেটা হলো রমজান মাসে শুকনো ইফতার বিতরণ। আমার জ্ঞানত জীবনে আমি কোনোদিন শুকনো ইফতার বিতরণ হতো এরকম দেখিনি। ইফতার মাহফিল হয়, খাওয়ানো হতো, বিভিন্ন জায়গায় আমি ইফতার মাহফিলও গিয়েছি, সেখানে খাওয়ানো চলতো। কিন্তু শুকনো ইফতার প্যাকেটিং করে কারো বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসা আমি এর আগে দেখিনি। সে বছর আমরা কয়েকজন যুবক মিলে এই ফান্ডটা তৈরি করেছিলাম। সেই বছর থেকেই আমরা শুরু করেছিলাম বাইতুল ফান্ডের পক্ষ থেকে শুকনো ইফতার বিতরণ করা হবে, এবং সেটা কোনো ব্যক্তি যেন এসে কোনো অনুষ্ঠানে বা কোনো মঞ্চের সামনে দাঁড়িয়ে এসে কোনো গরিব মানুষ যেন না নিয়ে যায়। কারণ আমরা যে ব্যক্তিটা অসহায়, আমরা খোঁজ নেব, নিয়ে সেই ব্যক্তির বাড়ি আমরা পৌঁছাবো। তখন আমরা সংখ্যায় খুবই কম ছিলাম। আজকে আলহামদুলিল্লাহ আমরা 300 নম্বর সদস্য। আমরা যদি কেউ বলি যে এই খাদ্যটা অমুকের পৌঁছে দেবে, যে কেউ পৌঁছে দিতে পারে। কিন্তু সে সময় আমরা 300 কেন 30 জন ছিলাম না। সেদিন থেকেই আমাদের এই রমজান মাসে শুকনো ইফতার বিতরণ চলে আসছে, আজও পর্যন্ত ইফতার বিতরণ করা হয়। হয়তো সে সময় কম ছিল, এখন বেশি। দ্বিতীয় নম্বর কাজ আমরা সে বছরে শুরু করেছিলাম, প্রথমে আমরা বস্ত্র বিতরণ, যে অসহায় মানুষদেরকে বস্ত্র দান করা। আমরা বস্ত্র বিতরণ প্রথম কাজ শুরু করেছিলাম আমরা হাদিপুর আব্বাসিয়া মক্তব থেকে। সেই আব্বাসিয়া মক্তবে দাঁড়িয়ে ওখান থেকে বস্ত্র বিতরণ কাজ শুরু করা হয়। আমাদের তো তখন কোনো অফিস ছিল না, যখন যে এলাকায় সুবিধা হতো সেই এলাকায় কাজটা করা হতো। এই বস্ত্র বিতরণ শুধু ওই যে রমজান মাসের পরে ঈদের সময় হবে এরকম কোনো ব্যাপার নেই, বা শীতের সময় শীত বস্ত্র হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের বস্ত্র বিতরণ চলে সারা বছর। যখন যেখানে যেটা দরকার পড়ে আমরা খোঁজ পাই যে ওর একটা কম্বল দরকার,
অমুক বাড়ি একটা জামা দরকার, অমুক বাড়ি একটা শাড়ি দরকার, আমরা সেখানে গিয়ে পৌঁছে দিয়ে আসি বস্ত্র বিতরণ। এরপরে চলে কি সারা বছর ঔষধ বিতরণ। আপনারা যারা গ্রুপে আছেন, সদস্য যারা আছেন, বিশেষ করে সদস্য যারা আছেন, আপনারা জানেন যখনই কোনো প্রেসক্রিপশন আসে, সেই প্রেসক্রিপশনটা আমরা গ্রুপে দেই যে একজন ব্যক্তি ওষুধের জন্য দরখাস্ত করেছে। সেটা কেউ ওষুধের জন্য দান করে, আবার কেউ দান করে না, আবার প্রায় দিন দান করে। হয়তো 500 টাকার ওষুধ লাগলো, কেউ কোনো সময় 1000 টাকা কালেকশন হয়ে যায়, আবার কোনো সময় 2000 টাকার ওষুধ লাগলো, হয়তো 500 টাকা 700 টাকা কালেকশন হয়। বাইতুল রহমানের পক্ষ থেকে সারা বছর এইভাবে ওষুধ বিতরণ করা হয়ে থাকে। এরপরে 4 নম্বর হলো প্রতি মাসে আমরা অসহায়, অনাথ, দুস্থ, দরিদ্র ব্যক্তিদের মাঝে খাদ্য বিতরণ করে থাকি। আপনারা দেখেছেন অনেক সময় যে এই এতিমখানায় ছবি দেওয়া হয়, যে এতিমখানায় খাদ্য লাভ দেওয়া আছে। গ্রুপে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা আপনার আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও দেখবেন যে আমরা ছবি দেই যে অনেক খাদ্য লাভ দেওয়া আছে। প্রতি মাসে এটা হয়। কোন মাসে হয়তো আমরা আর্থিক সচ্ছলতার কারণে দিতে পারি না, কিন্তু চেষ্টা করি দেওয়ার জন্য। প্রতি মাসেই আমরা খাদ্য বিতরণ করে থাকি ইংরেজি শেষ রবিবার। প্রতি ইংরেজি মাসে শেষ রবিবার খাদ্যের মধ্যে থাকে কি 5 কেজি চাল, একার কম সংখ্যক না, প্রতি মাসে যেটা দেওয়া হয় কম সংখ্যক দেওয়া হয় না। 5 কেজি চাল থাকে, 500 তেল থাকে, 500 আলু, 500 ডাল থাকে, 2 কেজি আলু থাকে, 500 লবণ থাকে, 2 প্যাকেট সয়াবিন থাকে, এছাড়া কখনো কিছু মশলাপাতি দেওয়া হয়। আমরা এইভাবে প্রতি মাসে খাদ্য বিতরণ করে থাকি। আমরা আগের মাসটাই মানে নভেম্বর মাসে খাদ্য বিতরণ করতে পারিনি। এই নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে, নভেম্বর মাসে 75 প্যাকেট খাদ্য বিতরণ হয়েছে। এই ডিসেম্বর মাসে আমরা খাদ্য বিতরণ করতে পারিনি আগের মাসেই। আর্থিক দুর্বলতার জন্য, আর্থিক সক্ষম হয়নি, ওই কারণে খাদ্য দিতে পারিনি। চেষ্টা করি প্রতি মাসেই দেবো, আশা করছি জানুয়ারি মাসে খাদ্য যাবে। এরপরেও আমরা প্রতি বছরই নবী দিবস পালন করা হতো। আমাদের বাৎসরিক জলসা হতো না, আগে শুধু নবী দিবসই হতো, বাৎসরিক কোনো অনুষ্ঠান হতো না। এই নবী দিবসটা আমরা করতাম রবিউল আউয়াল মাসের প্রথম রবিবার। প্রতি রবিউল আউয়াল মাসের প্রথম রবিবার করা হতো, কিন্তু যেহেতু আমাদের বাৎসরিক জলসা 26শে জানুয়ারি, সেই জন্য আমরা নবী দিবসটা যখনই মানে নবী দিবসের মাস শুরু হবে, সেই মাসে ইংরেজি মাসের শেষ রবিবার করা হবে ইনশাআল্লাহ। এবার থেকে এটা নিয়ত করা হয়েছে যে যেহেতু ইংরেজি মাসের শেষ রবিবার আমাদের দোয়া ও জিকিরের মজলিস হয়, সেই দিনেই আপনার নবী দিবস হয়ে যাবে। এরপর আমরা কি করি, এই কাজগুলো আমরা করতাম 2023 সাল পর্যন্ত এই কাজগুলো করে এসেছি। 2023 সাল পর্যন্ত এই কাজগুলো আমার সচল ছিল, কিন্তু এই কাজগুলো করার পরে যখন কিছু পয়সা উদ্বৃত্ত হয়, বেশি হয়, তখন আমাদের কমিটি, উপদেষ্টা কমিটি, সাধারণ সদস্য সবাইকে ডেকে একটা আলোচনার জায়গা তৈরি করা হয় যে আমরা যদি একটা এতিমখানা করি। কেউ বলে না মাদ্রাসা করতে হবে, কেউ বলে বালিকা মাদ্রাসা, কেউ বলে এতিমখানা, বিভিন্ন আলোচনায় চলে আসে। তখন আমাদের জায়গাটা এই জায়গা বাসা হয়। বাসা হওয়ার পরে আমরা দেখি যে আমাদের যদুবাটি মাদ্রাসা আছে, এদিকে আপনার ওই নারীদহ পুকুরি ওখানে মাদ্রাসা আছে, ওইদিকে আপনার মাদ্রাসা আছে পানিগৌড়া, এদিকে মেয়েদের মাদ্রাসা আছে বড়গৌড়া, মানে 4 সাইডে মাদ্রাসা আছে। তখন সবাই মিলে সিদ্ধান্ত হয় যদি মাদ্রাসা করতে হয় ওরকম না, এতিমখানা। এতিমখানা মানে এতিমখানা, যেটা বাংলায় বিরল। এর মধ্যে আমার জানা মতে এখনো পর্যন্ত আমি দেখিনি কোথাও শুধু এতিমখানা আছে, যদি থাকে আলাদা জিনিস আলহামদুলিল্লাহ। কিন্তু এই শুধু এতিমখানা আমরা যখন শুরু করি যে কোনো বাচ্চা নেওয়া হবে না, এর মধ্যে আমাদের কমিটি বা সদস্যদের মধ্যে অনেকে প্রশ্ন থাকতো যে কমিটির মধ্যে অনেকে প্রশ্ন থাকতো যে শুধু এতিম বাচ্চা, এই 5, 7টা 10টা বাচ্চা, এই বাচ্চা নিয়ে তোমরা পড়াবে আর বাকি বাচ্চাগুলো কি হবে? শুধু এই বাচ্চার মাস্টার মাইনে 3টে শিক্ষক রাঁধুনি, এদের মাইনে কিন্তু 10টা বাচ্চা কেন? সাধারণ বাচ্চা ভর্তি নেওয়া হোক। কিন্তু যেহেতু আমরা প্রথমে বলেছিলাম যে আমরা শুধু এতিম মানুষ করব, আর মানুষ যখন দান সাদা করে এতিমখানায় দান দেবো বলে, কিন্তু সেই এমন একটা এতিমখানায় দান পড়ে যে 2টো এতিম বাচ্চা পাওয়া যায় না। কিন্তু আমরা যখন নিয়ত করেছি যে এতিম বাচ্চা পড়াবো, প্রথম থেকে বলে এসেছি, আজও বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবো যে আমরা যে কটা বাচ্চাই থাকবে তাদেরকে মানুষের মধ্যে মানুষ করব এবং তাদের শুধু এতিম বাচ্চায় ভর্তি নেব। এতিম বাচ্চা ভর্তি নেওয়ার মূল কারণ শুধু
যে যদি এখানে এই 10টা এতিম বাচ্চা আছে, আরো যদি 20টা আমি সাধারণ বাচ্চা ভর্তি করি, তাদের বাপেরা, তাদের মারা, তাদের মাসে মাসে পয়সা বা সপ্তাহে সপ্তাহে পয়সা খাবার দিয়ে যাবে, এতিম বাচ্চাদের খাবার কে দেবে? এই জন্যই নিয়ত করেছিলাম যে এতিম বাচ্চা মানে এতিম বাচ্চাই পড়াবো, এতিমের বাইরে কিছু না। আপনারা ভাববেন শুধু পড়ানোর খরচা তা নয়, এদের পোশাক পরিচ্ছদ, এদের খাওয়া দাওয়া, এদের বই খাতা, এদের জামা প্যান্ট থেকে শুরু করে চুল কাটানো থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের বাইতুল ফান্ড কমিটি বিয়ার করে, বাইতুল ফান্ডের পক্ষ থেকে দেওয়া হয়। এই এতিমখানায় যে চলছে, আমরা 2023 সালে 1 জানুয়ারি ভিত্তি স্থাপন করেছিলাম, 2024 সালে জুন মাস 30 জুন এতিমখানা উদ্বোধন করেছিলাম। 1 বছর 1.5 বছর মতো সময় লেগেছিল। সেই এতিমখানা ভিত্তি স্থাপন উপলক্ষেই আমরা 2025 সালে 1 জানুয়ারি ইমাম সম্মেলন, এই স্মৃতিটা বজায় রাখার জন্য ইমাম সম্মেলন করা। আজকের দিন আপনি দেখবেন সকাল থেকে আমি রাস্তায় ছিলাম, সকাল থেকে সারাদিন রোডে, এখনো বাড়ি যাইনি। 7টার দিকে বেরিয়েছি বাড়ি থেকে, বাড়ি যাওয়াই হয়নি। সেই থেকেই রাস্তা রোডে ছিলাম, মানে সেই পিকনিকের গাড়িতে শেষ নেই। তো এটা আমাদের আজকে পিকনিক বলেই আজকে আমি মনে করি যে আজকের আমাদের বিভিন্ন মহল্লার ইমামরা এসছেন, প্রত্যেকে যে আজকে এক জায়গায় মিলিত হয়ে একটু খানা খাওয়া, একটু পরামর্শ দেওয়া, একটু পরামর্শ করা, অন্য কিছু নাই। এই জন্য আমি সকলকে বলছি যে আমাদের এই বাইতুল ফান্ড এবং এতিমখানার পরিচয় দেওয়া হলো। এইবারে একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা সবাই ইমাম। আপনার মহল্লায় যদি একটা এতিম বাচ্চা কোনো কারণে, আপনার না জানার কারণে হোক, আপনি খবর না নেওয়ার কারণে হোক, একটা এতিম বাচ্চা যদি মানুষ না হতে পারে, সে যদি বিপদগামী হয়, চোর দস্যু গুন্ডা হয়, তাহলে তার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, কোনোদিন মাফ হবে না। কারণ আমরা প্রত্যেকটা 300 ইমামের বাড়ি চিঠি পাঠিয়েছি, আমি মনে করি আর যতটা পারি খবর দিয়েছি, বা ফোনে ফোনেও যেসব এমদের সঙ্গে কথা হয়, আমাদের বাইতুল ফান্ড এতিমখানার কথা বলি, তারপরেও আপনার মহল্লায় একটা এতিম বাচ্চা পড়াশোনা করবে না কেন? সেই কারণে 10 বছর বয়সে ওই এর দোকানে যাবে, কি বলে দর্জি কারখানায় যাবে, সেখানে স্টিলের কারখানায় কাজ করবে, সেখানে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে। যদি কোনো এতিম বাচ্চা আপনার মহল্লায় থাকে, আপনার অন্তত মসজিদে বলা কর্তব্য, যখন এতিমখানায় ভর্তি হয় সেই এতিম বাচ্চাটার যেন এখানে ভর্তি করে। কারণ এখানে ভর্তি করতে গেলে তার অর্থ প্রয়োজন হয় না, তার মাসে মাসে কোনো খাদ্য দিতে হয় না, তার সপ্তাহে সপ্তাহে কোনো টিফিন দিতে হয় না, তার যদি সারা বছরে একবার বাড়ি না নিয়ে যায় তাও কোনো সমস্যা নেই। সমস্ত দায়িত্ব যখন বাইতুল ফান্ড বহন করবে, আপনি আপনার মহল্লায় একটা বাচ্চা এখানে দেবেন না কেন? ঠিক তো নাকি? কিন্তু ভুল হয়তো বলবে না, ভুল ধরিয়ে দেবে না, ভুল মেনে দেবো। যতটাই ইমাম সাহেব আছে আজকে, প্রত্যেকে ইমাম সাহেব নিয়ত করে নেন আপনার মহল্লায় যেন কোনো এতিম বাচ্চা, পিতাহারা অথবা মাতাহারা কোনো বাচ্চা যেন না থাকে। কারণ আজকে সমাজের বুকে যেরকম সম্মানিত ব্যক্তি ইমাম সাহেবরা, তেমনই সব থেকে লাঞ্ছিত, অপমানিত এবং কি বলবো যত যত কষ্ট দেওয়া হয় ইমাম সাহেবদেরকে। 3000 টাকা বেতনে কষ্ট দেওয়া হয়, তার একটাই কারণ, ইমাম সাহেবদের মতো অলস নয়, অন্য যারা কর্মের সঙ্গে যুক্ত এতটা অলস কেউ নেই। কারণ ওরা জানে জোহরে যাব, ফিরে আসবো, আসরে যাব, গিয়ে কেউ মুক্তব পড়ায়, কেউ পড়ায় না, ওখানে শুয়ে থাকে বা দোকানে আড্ডা মারে, মগরে পড়াবে, চার দোকানে যাবে, এসে পড়াবে, বাড়ি চলে আসবে। আমার জানা মতে প্রচুর ইমাম আছে। কিন্তু ওরা যদি এই ইমামতি করার পাশাপাশি, ওই ইমামতি করার পাশাপাশি যদি ওই মসজিদের পাশে বা মসজিদের বারান্দায় দুটো অন্যা, দুটো বোরখা রেখেও বিক্রি করে, কিংবা যদি কোনো, এখন তো পোল্ট্রি মুরগির দোকান ঘরে ঘরে যাচ্ছে, পুরো পাড়ায় পাড়ায় মুরগির ব্যবসা করে, কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, ফজর থেকে জোহর পর্যন্ত বিরাট ঢের সময়, এই সময়টাই শুধু কাজ করলে মনে হয় আর কিছু লাগবে না। যখন আপনি কোনো ইমামতি করার পাশাপাশি কর্মের সঙ্গে যুক্ত থাকবেন, তখন মনে হয় ইমামতি গেল না থাকলো এটা কোনো যায় আসে না। তখন আপনি আপনার মুখ দিয়ে সালাতুল মতো কথা, সব কথা বেরিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। যখনই শুধু ইমামতির উপর নির্ভরশীল হবেন, তখনই কিন্তু আপনার হক কথা বলতে গিয়ে একটু কাছে বলে ঠোঁট কাঁপবে যে আমার চাকরিটা থাকবেন তো। এই আজকেরও এখানে কিছু ইমাম ছিল, আমি বললাম যে আপনি থাকেন, জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যাবেন, কিন্তু লাস্ট একটা কথা বলে চলে গেল, যদি জোহরে না যায় ইমামতি থাকবে না। সত্যি কথা বলছি, আজকেরও ইমাম, আজকেরও আমাদের কাছে এসেছিল, যে বহুত আশা নিয়ে এসছে অনেক দূর থেকে, আমাদের কম হলো 10 কিলোমিটার দূর থেকে এসছে, সবটা নিম্ন হলেও, কিন্তু তাও বলে চলে গেল
যে আপনি যত কষ্ট করে এসছেন দূর থেকে আপনি চলে যাবেন? তো বলে জোহরে না গেলে কিন্তু এমনই থাকবে না। তখন নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছিল যে আমরা কোথায় আছি আর ইমাম সাহেবরা কোথায়। ইমাম সাহেবকে বাদ দেবে কি আমার মধ্যে চ্যাংড়া ছেলে? কেন বাদ দেবে চ্যাংড়া ছেলে? কারণ আজ ইমামরা সঠিক কথা সত্য কথা সঠিক জায়গায় বলতে পারে না। এই জন্যই আজকের ইমামদের এই অবস্থা। সমাজে যাতে এই লাঞ্ছিত অপমানিত না হতে হয় ইমাম সাহেবদেরকে, যারা এসছেন যে ইমাম সাহেবগুলো এসছেন আপনারা ইমামতির পাশাপাশি অন্য কর্মের সঙ্গে যুক্ত হন। আমাদের ইমাম সাহেব বলছিলেন যে উনি সামনে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। এই যে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি দিচ্ছে, আমি ওনাকে আবারও বলবো যে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি দিচ্ছে, সরকারি সার্ভিস যদি না হয় টিউশনের সঙ্গে যুক্ত থাকুক, কোন মিশনের সঙ্গে যুক্ত থাকুক, বসে থাকবেন না। ইমামতি আপন জায়গায়, আপনি মিশনের সঙ্গে যুক্ত থাকুন, কোনো অসুবিধা নেই। যে কর্ম ভালো লাগছে সেই কর্মের সঙ্গে থাকুন। সময় শেষ। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনার মহল্লায় কোনো এতিম বাচ্চা যেন কোনো দর্জি কারখানায় অল্প বয়সে কাজ করুক বা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত হোক। কারণ যেসব এতিম বাচ্চারা আছে সব থেকে বড় বাধা হয় তাদের দাদি নারীরা। অতএব দাদি নারীরা খুব বাধা দেয় যে আমার এই মেয়েটা মারা গেছে, তা জামাই তো বাড়ি থাকে না, তার নাতিটা আমার কাছে থাকুক, কোথায় দেবে কি হবে নি, নারীরা একটা বাধা দেয়। যদি ছেলে বাপ মারা যায়, দাদিরা বলেন ওর বাপ দেয়নি আর মা অন্য দায় ঘুরে বেড়াচ্ছে, অতএব নাতি আমার কাছে থাকুক। এরকম চিন্তা ভাবনা করে প্রচুর ছেলেপিলে আমাদের জানা মধ্যে প্রচুর এতিম বাচ্চা এরকম দাদি নারীরা দিচ্ছে না, সেদিকে খেয়াল করবেন না। আপনার ইমাম সাহেব আপনাদের কথা শুনবে। আপনার মহল্লায় যেন কোনো এতিম বাচ্চা না থাকে, যদি থাকে আমাদের কাছে তুলে দেন। 7 থেকে 12 বছর 13 বছর বয়স পর্যন্ত আমরা ভর্তি দিচ্ছি। আপনারা অবশ্যই দেখুন যেন কোনো এতিম বাচ্চা এইভাবে বেকার না হয়ে যায়, কেউ যেন ভিক্ষাবৃত্তির সঙ্গে বা কোনো কর্মের সঙ্গে অল্প বয়সে না জড়িয়ে পড়ে। দ্বিতীয় নম্বর হলো, আপনারা যারা এসছেন সকলে আমাদের বাইতুল ফান্ডের সদস্য নন। আপনার যদি মনে হয় যে বাইতুল ফান্ডের সদস্য হলে ভালো হয়, আপনার যদি বিবেকে লাগে তবে সদস্য হবেন এবং অন্যকে বলবেন। যদি মনে হয় না এখানে সদস্য হওয়া যাবে না, তাহলে অন্যকে বলা দরকার হবে না। কিন্তু এই বাচ্চাগুলো তো ভর্তি করলে অসুবিধা নেই। আপনার যদি বিবেকে মনে হয় যে বাইতুল ফান্ডের কর্মকাণ্ড ভালো সুন্দর, এদের কাজ পরিষেবা সব ঠিক আছে, তাহলে আপনি সদস্য আগে হবেন, তারপর অন্যকে সদস্য হওয়ার কথা বলবেন। 3 নম্বর হলো, আমাদের কাছে একটু বলে দিই, আমাদের জলসা আগামী 26শে জানুয়ারি, প্রতি বছর ওই ডেটই হবে। কি বার বলবো দেখার দরকার নেই, ডেট 26শে জানুয়ারি। সব থেকে বড় দুঃখের সাথে বলতে হয় যে আপনারা সবাই ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, কিন্তু আমরা ওই দিন আসলে স্টেজে বক্তব্য দেওয়ার জন্য তুলতে পারি না। তার কারণ আমরা কোনো সাধারণ মাওলানা নিমন্ত্রণ করে ডেকে আনি না। যে কটা বক্তব্য দেয়, যে কজন মাওলানা সাহেব বক্তব্য দেয়, প্রত্যেকেই আমাদের সদস্য। আমাদের সদস্যর বাইরে কোনো ব্যক্তিকে বক্তব্য দেওয়ার জন্য স্টেজে তুলি নেই। আপনি আসবেন, আপনাকে সম্মান দেওয়া হবে, আপনাদের মেহমানদারি করা হবে, সসম্মান স্টেজে বসে থাকতে পারবেন, সব কিছু করতে হবে, কিন্তু স্টেজে বক্তব্য দেওয়ার জন্য আমরা সেই সুযোগ দিতে পারবো না। আপনারা সবাই এটা ক্ষমা করবেন। এটা দুঃখের সাথে বলতে হলেও করতে হয়, কারণ আমরা বাইরের বক্তা দাওয়াত দিই না। আমাদের মধ্যে তবলিগি বলেন, আপনার ফুরফুরা শরীফ বলেন, এদিকে বসিরহাট বলেন, নিজামি বলেন, কাশিমি বলছিল না, সব দলমতের লোক আমাদের বাইতুল ফান্ডে আছে। আমি আজকে যদি ফুরফুরার 4টা বক্তা ডেকে আনি, সালাউদ্দিন ভাই বলেন আমাদের মুফতি সাহেব, মুক্তাদুল কারি সাহেবকে ডেকে আনো, আমাদের আইয়ুব আলী ভাই বলেন আমাদের কাশিমি সাহেবকে ডেকে আনো। এই বিভ্রান্তির মধ্যে যাব না। এই ইমামদের ডাকা হলো একত্রে এক জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে জোটভাবে চলার জন্য আজকের এই ইমাম সম্মেলন। সেই জন্যই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের যারা সদস্য হবে সে কাশেমি না নিজামি না সিদ্দিকী না কুরেশি কিছু না, আমাদের সদস্য তিনি বক্তব্য রাখবেন। এখানে কোনো বিভ্রান্তি হবে না, কোনো দলবাজি হবে না। সেই জন্যই আপনারা সকলেই 26শে জানুয়ারি জলসার দিন আসবেন, কিন্তু দুঃখের সাথে বলছি যে বক্তব্য দেওয়ার জন্য আমরা সে সুযোগ দিতে পারবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে বক্তব্য রাখবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল ফান্ডের সভাপতি জনাব মাওলানা মুফতি আকবর মন্ডল সাহেব।